রিজেক্ট। তারা সবসময় ভাবে আগামী ৫ বছর পরে আমি আমার নিজেকে কোথায় দাঁড় করাতে চাই। ডেভেলপ করার আরেকটা সবচেয়ে বড় কারণ হলো আঘাত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। বাংলা কথার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজু ইসলাম এবং আমার সাথে আছে মোহাম্মদ সাব্বির আহমেদ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নিজেকে নিয়ে ভাবা। আমরা শুরুতে সাব্বির আহমেদের কাছ থেকে জানতে চাইবো তার জন্মস্থান সম্পর্কে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আ আপনার মাধ্যমে বাংলা কথার সমস্ত দর্শক শ্রোতাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আ আমার জন্মস্থান বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলা সাতক্ষীরা জেলার কলারোয়া থানার সলিমপুর গ্রামে। আমি গ্রামে জন্মগ্রহণ করেছি এবং আমি আমার জীবনের ২০ বছর সেখানে কাটিয়েছি। নিজেকে নিয়ে ভাবনা এই সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। আ নিজেকে নিয়ে ভাবা কথাটা খুবই গভীর। নিজেকে নিয়ে ভাবা এবং ডেভেলপ করা এই ২ টার মধ্যে খুব ডিপ রিলেশন। যেমন আমি একটু যদি ব্যাখ্যা দিতে যাই, আমরা যদি আপনাকে প্রশ্ন করি বা কাউকে যদি প্রশ্ন করি যে উম আ জীবন গড়ার কারিগর কে? হয়তো অনেকে বলবে যে আমার পরিবার থেকে আমি সাপোর্ট পাইনি তাই করতে পারিনি, বা আমার অর্থ ছিল না, আমার বাবা ছিল না, বা ইত্যাদি, ইত্যাদি যে কেউ অনেক কিছু বলতে পারে। বাট এটা ভুল। এটা আচ্ছা, জাস্ট শুধুমাত্র এক্সকিউজ, তাছাড়া আর কিছুই না। আচ্ছা। আমরা যদি একটু লক্ষ্য করি তবে দেখতে পাই যে আ আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে অনেক সাকসেসফুল মানুষ আছে যারা খুব নিম্নবিত্ত। তারা মধ্যবিত্ত না, তারা নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে এবং জীবনে অনেক কিছু করেছে। আবার অনেক ডেভেলপ পরিবারের সন্তানেরাও জীবনে ডেভেলপ করতে পারেনি। তো এখানেই হলো সবচেয়ে বড় ম্যাজিক। এখানেই হলো নিজেকে নিয়ে কেউ ভেবেছে তাই করেছে, আবার নিজেকে নিয়ে কেউ ভাবেনি তাই করতে পারেনি। এই সূত্রে আমরা বলতে পারি যে নিজেকে নিয়ে গড়ার সবচাইতে বড় কারিগর হলো নিজে। আবার নিজেকে ধ্বংস করারও সবচাইতে বড় কারিগর হলো নিজেই। যেমন আমি যদি আপনাকে একটু বলি যে নিজেকে নিয়ে ভাবা, মানুষ অনেকেই অনেক ধরনের জিনিস ভাবে নিজেকে নিয়ে। তবে বিশ্বের বা পৃথিবীর আ বেশিরভাগ মানুষ ভাবে বর্তমানকে নিয়ে, বা তাদের চিন্তাধারাটা খুব কম। যেমন আমরা ভাবি আগামীকাল বা হয়তো ২-৩ দিন পর আমাকে এত টাকা ওখানে দিতে হবে, বা আমার একটা মামলা আছে সেখানে কি হবে, বা আমার পরীক্ষার রেজাল্ট বের হবে, ইত্যাদি, ইত্যাদি। খুব শর্ট টাইমের ভাবি। আবার আমরা অনেকে ভাবি যে এখনো সময় আছে, আমাদের হাতে ২ মাস ৩ মাস আমরা একটু রিল্যাক্স থাকি। বাট যারা লিজেন্ড তারা সবসময় ভাবে আগামী ৫ বছর পরে আমি আমার নিজেকে কোথায় দাঁড় করাতে চাই। আচ্ছা। আমি আমি আমার জীবনে কি পেতে চাই। এটা ৫ বছর পরের ভাবনাটাকে সে প্রেজেন্ট এ নিয়ে আসে মানে এবং আপনি সে কাজ করতে থাকে। আপনি বলতে চাচ্ছেন মানে নিজেকে সাকসেস করার মূল উদ্দেশ্য বা কারিগর হচ্ছে নিজেকে নিয়ে ভাবা। নিজেকে নিয়ে ভাবা। আপনি যদি নিজেকে নিয়ে ভাবেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। যেমন নিজেকে নিয়ে ভাবার মধ্যে পড়ে, যেমন হলো আ আপনার বাবাকে একজন ছোট করে দেখছে, কথা বলছে, বা আপনার মাকে কেউ আঘাত করছে, বা আপনার নিজেকে কেউ আঘাত করছে। তো এইগুলো যদি আপনার কোনো কিছু মনে না হয়, যদি মনে হয় যে এটা কিছুই না, বা যদি এটা আপনার কাছে কোনো আসে যায় না, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন। আপনার মধ্যে যখন কিউরিওসিটি জন্মাবে কোনো কিছু করার, যখন আপনি আঘাত পাবেন, মানুষের ডেভেলপ করার আরেকটা সবচাইতে বড় কারণ হলো আঘাত। যার বুকে কোনো আঘাত নাই, যার হৃদয়ে কোনো আঘাত নাই, যাকে কেউ কখনো ছোট করেনি, যে কখনো হতাশাগ্রস্ত সময় পার করেনি, সে কখনো ডেভেলপ করতে পারে না। এর আমাদের সমাজে কিন্তু হচ্ছে এমন কিছু মানুষ আছে যারা খুবই অলস কিন্তু নিজেকে নিয়ে প্রচুর ভাবে। এদের সম্পর্কে আপনার হ্যাঁ, ধারণা কি? এদের সম্পর্কে, হ্যাঁ, এরকম মানুষের অনেকে আছে। এখন নিজেকে নিয়ে ভাবা এবং যারা যারা লিজেন্ড, যে কথাটি বললাম যে তারা হয়তো ভাবছে যে এখান থেকে ৫ বছর পরে আমি একটা জায়গায় করব। বাট আমি শুরুটা করব কিভাবে এটা বুঝতে পারছি না। আপনি যখন নিজেকে নিয়ে ভাববেন, একটা পরিকল্পনা করবেন, তখন প্রকৃতি আপনাকে ওয়েলকাম জানাবে এবং সে আপনাকে জানতে চাইবে, ঠিক আছে, ইউ আর ওয়েলকাম, বাট তুমি কি স্যাক্রিফাইস করতে পারো এটা পাওয়ার জন্য। তো এমন অনেক ব্যক্তি আছে যারা এই যে শুরু করতে পারছে না, আপনি যে কথাটি বললেন। অনেক ব্যক্তি আছে যারা শুরু করতে চায় না, বা হয়তো তাদের কমফোর্টেবল জোনটা তারা ত্যাগ করতে চায় না। যেমন তারা ভাবে যে বাড়ি থেকে বের হলে আমার খাওয়ার কষ্ট হবে, আমার থাকার কষ্ট হবে, চলার কষ্ট হবে, বা
বাড়ির পরিবারের সদস্যদেরকে ছেড়ে আমি কোথায় যাব বা কিভাবে চলবো ইত্যাদি এনিথিং। তো নিজেকে নিয়ে ভাবলেই শুধু হবে না, যেটা আমি ভাবছি সেটাকে পাওয়ার জন্য ত্যাগ করার মন মানসিকতা থাকতে হবে। এবং যে যত বেশি ত্যাগ করতে পারবে সে তত বেশি নিজেকে শক্ত করতে পারবে এবং ডেভেলপ করতে পারবে। আপনি এটাই বলতে চাচ্ছেন যে নিজেকে সাকসেস করার যে মূল মন্ত্র আপনি বললেন যে হচ্ছে নিজেকে নিয়ে ভাবা। হ্যাঁ, আর একদম। এর সাথে হচ্ছে মানে যুক্ত হচ্ছে নিজের ত্যাগ, নিজের আ আত্মবিশ্বাস এটা অবশ্যই আত্মবিশ্বাস। বাড়াতে হবে। আত্মবিশ্বাস নিয়ে আমি আমি আরেকটা কথা বলি। আ আপনি যখন নিজের প্রতি বিশ্বাস রাখবেন বা আপনার যখন নিজের প্রতি খুব কনফিডেন্স থাকবে যে আ জানি খুব খারাপ সময় এখন, বাট খারাপ সময় কিন্তু দীর্ঘস্থায়ী নয়। আপনার মনে হবে যে হ্যাঁ, খারাপ সময় আসছে, এটা কেটে যাবে। এই আত্মবিশ্বাসটা যখন আপনার জন্মাবে না, তখন পৃথিবীর কেউ যদি বিশ্বাস না করে আপনি বড় হবেন, বাট আপনার হৃদয়ে একটা সেরকম একটা পরিস্থিতি স্থাপন হবে যে হ্যাঁ, আমি বড় হব। এই 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 ভাবমূর্তিটা আপনার মধ্যে আসবে। পৃথিবী হয়তো কেউ বিশ্বাস না করতে পারে। বাট হয়তো আপনার খুব কাছের মানুষ বুঝতে পারবে। যেমন আমরা কিন্তু কোন সাকসেসফুল মানুষের সাকসেসফুল টাইমটা দেখি, বাট স্ট্রাগল টাইমটা দেখি না। হুম, কখনো সফলতা কখনো সফলতা এমনি, এমনি আসে না। প্রচুর স্ট্রাগল থাকে, প্রচুর ত্যাগ থাকে। এবং আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো মানুষ পৃথিবীর সবচাইতে শক্তিশালী প্রাণী। হুম, কারণ পৃথিবীর অন্য যেকোনো প্রাণী আ একই সমজাতীয় প্রাণী, তারা সবসময় একই বৈশিষ্ট্যে জীবনযাপন করে। যেমন শালিক পাখি, একটা পাখির নাম বললাম শালিক পাখি। সে তার সমস্ত শালিক পাখি একইভাবে খাবার খায়, একইভাবে বাসা বাঁধে, একইভাবে করে। কিন্তু মানুষ ভিন্ন, ভিন্ন জায়গার মানুষ, ভিন্ন, ভিন্ন সমাজের মানুষ। কখনো, কখনো একই সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করে। এই শ্রেণী পেশার মানুষ বসবাস করে, মানুষের যে মেধাটা বিভিন্ন জায়গায় সে দিতে পারছে, অভিজ্ঞতাটা অর্জন করছে, এটা হলো সবচেয়ে বড় কথা। যেমন একটা পরিবারে কেউ ডক্টর হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ পাইলট হয়, কেউ ডিফেন্সে জব করে ইত্যাদি, ইত্যাদি যেকোনো হুম। জায়গায় জব করতে পারে। তো মানুষের এই যে জব করার যে সে তার বাবা কৃষক, তার ছেলে এটা হচ্ছে, সেটা হচ্ছে। এই যে ভিন্ন, ভিন্ন একেকজন একেক ধরনের যাচ্ছে। আবার এমনও ব্যক্তি আছে যে জীবনে কি কখনো বিজনেসম্যান ছিল, পরবর্তীতে সে ভালো করেছে। ভিন্ন, ভিন্ন পেশায় চলে যাচ্ছে। এটা হলো সবচেয়ে বড় শক্তি মানুষের। যেমন আমি যদি একটু আরেকটা বিষয় যদি বলি যে মানুষের যে শক্তিটা, যেমন ক্লাসের একটা ছাত্র, সে খুবই দুর্বল, লেখাপড়া করে না। বাট সে দেখবেন তার হাতের কাজগুলো অনেক সুন্দর। সে ইলেকট্রনিকের কাজ জানে, সে মিস্ত্রি কাজ জানে বা এনিথিং জানতে পারে। তো মানুষ বেসিক নলেজটা তার বেশি। বেশি মানুষের থাকতে পারে। তো মানুষ যদি কোনো কিছু চাই, মনে প্রাণে চাই, সেটা তার সম্ভব হয়। আর এই চাওয়াটাই হলো নিজেকে নিয়ে ভাবা। আমরা আচ্ছা, নিজেকে নিয়ে একদমই ভাবছি না। আচ্ছা আমার আমরা আমাদের মাঝে আমরা এমন কিছু মানুষ দেখি যারা হচ্ছে মানে স্ট্রাগল করতে, করতে এমন পর্যায়ে গিয়েছে তারা হচ্ছে মানে সাকসেসও হইতে পারে নাই। আবার একদম নিচ পর্যায়েও চলে আসে নাই। তখন তারা থেমে যায়। মানে হ্যাঁ, হ্যাঁ, ইনাদের হ্যাঁ, এটা সম্পর্কে এটা কি একটা বলতে খুব চাচ্ছেন? দারুণ কথা। এরকম সমাজে প্রচুর দেখা যায় এরকম মানুষ। তবে এখানে সলিউশনটা হলো সাকসেস এর জন্য আপনাকে প্রথমত প্রচুর ত্যাগ করতে হবে। প্রচুর ত্যাগ করতে হবে। সে ত্যাগের সাকসেস মানে এটা ত্যাগ। সাকসেস প্রচুর ত্যাগ করতে হবে। যদি আপনার ত্যাগ করার মন মানসিকতা না থাকে, আপনার জন্য সাকসেস না। এবার যারা অনেকবার সাকসেস করছে, হ্যাঁ, ভাগ্যটা অনেক সময় ডিপেন্ড করে। তবে আপনাকে যদি আপনি খুব দৃঢ় মনোবল নিয়ে সাকসেস এর পেছনে ছুটেন, তবে একদিন না একদিন সাকসেস আসবে, সত্য আসবে 100% আসবে। আচ্ছা আমার এখানে আমার আরেকটা কথা। বর্তমান জেনারেশন আমরা কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়ার দিকে অনেক বেশি ঝুঁকে গিয়েছি। হুম। তো মানে ইনাদের সম্পর্কে কি বলতে চাচ্ছেন? সোশ্যাল মিডিয়ার সম্পর্কে মানে এখানে আমি বলতে চাচ্ছি ইনাদের ভবিষ্যৎটা কি? হ্যাঁ, হ্যাঁ, এখানে এখানে সোশ্যাল মিডিয়াটা থাকার কারণেই আমরা নিজেকে নিয়ে ভাবতে পারি না। এটা হলো সবচেয়ে বড় একটা প্রবলেম। সোশ্যাল মিডিয়াতে আমরা সময় দিব। অবশ্যই এটা সামাজিক যোগাযোগ মাধ্যম। বাট আমাদের নিজেদের প্রতি ভাবার, নিজের কর্ম করার একটা টাইম আমাদের রাখতে হবে এবং সেই টাইমটা বেশি রাখতে হবে। অবশ্যই। সোশ্যাল মিডিয়া আ আপনি হয়তো জানেন যে আম আ কোনো এক সময় এখান থেকে ২৪ সালে আ জুলাই মাসে নেটওয়ার্ক বন্ধ ছিল। তখন আমরা ফোনটা ব্যবহার করতাম না। তো এই টাইমে যে ফোনটা ব্যবহার করতাম না, তখন আমরা অনেকে লেখালেখি করছে। অনেকেই কাছে হাত দিছে, অনেকেই আ অনেক কিছু করছে বাসায় বসে, এখানে সেখানে বসে বা করোনাকালীন সময়ে। যখন সোশ্যাল নেটওয়ার্কটা বন্ধ হয়ে যাবে বা বন্ধ করা হবে,
তখন এমনিতেই আপনার কাছে আপনার প্রতিভাটা জাগ্রত হবে। মানুষের মধ্যে প্রতিভা থাকে। এবং আরেকটা কথা আমি আপনাকে বলে রাখি, বর্তমান পৃথিবীটা জেনারেল নলেজ এর জন্য না। বর্তমান সময়টা হলো জাস্ট স্কিল এর জন্য। একটা সময় ছিল যখন মানুষ আহ, একটু খুব সারা মহল্লা ঘুরলে খুব কম সংখ্যক মানুষকে শিক্ষিত পাওয়া যেত। তখন শিক্ষা নেওয়াটা ছিল খুব কঠিন। তখন সবাই শিখতে পারতো না, স্কুলে যেতে পারতো না। এখন শিক্ষাটা খুব সহজ। তখন জেনারেল নলেজ ছিল খুব কম মানুষের, জেনারেল নলেজ থাকলে সে একটা ভালো জায়গায় চলে যেতে পেরেছে, সে চেষ্টা করেছে যে। এখানে আমার আরেকটা প্রশ্ন চলে আসলো হ্যাঁ, আপনার এই কথাতে, সেটা হচ্ছে মানে আগের যুগের মানুষরা যে কম শিক্ষিত ছিল, বাট তাদের ভেতরে আমার যতটুকু মনে হয় যে তাদের ভেতরে সাকসেসটা বেশি ছিল। সাকসেস বলতে এখানে বিভিন্ন বিষয়বস্তু আছে। আমি সাকসেস বলতে বোঝাতে চাচ্ছি আপনি যে কাজটার প্রতি আপনার ড্রিম সেখানে যাওয়া। ড্রিমটা কারোর হতে পারে একজন বিজনেসম্যান হওয়ার, কারোর হতে পারে বিসিএস ক্যাডার হওয়ার, কারোর হতে পারে শিল্পপতি হওয়ার, এনিথিং। তবে আমি এখানে বিশেষভাবে বলতে চাই সাকসেস বলতে নিজের পছন্দ মতন ড্রিম যাওয়া। তবে আগেকার মানুষের কথা বলতে গেলে, হ্যাঁ, আগেকার মানুষ যারা সাকসেস হয়েছে তারা খুব ভালোভাবে সাকসেস হয়েছে। যারা সাকসেস হয়নি তারাও মিডল পয়েন্টে আছে। তবে আহ, আহ, এটা আসলে আহ, মানুষ বর্তমান যুগে আমাদের সুযোগটা বেশি, আর আমি মনে করি সুযোগটা বেশি। আমরা আমাদের নিজেকে নিয়ে ভাবার সুযোগটা বেশি। তখন পারিবারিক একটা সময় ছিল যখন খুব অভাব ছিল, সমাজে খুব অভাব ছিল। আচ্ছা, হ্যাঁ। এখন ওই অভাবটা নাই। তো এই ক্ষেত্রে আমাদের সুযোগটা বেশি, আমরা শিখতে পারছি, সারা বিশ্ব আমাদের হাতের মুঠোয় এখন। কিন্তু আমরা আমরা কিন্তু এখন অনেক দুর্বল হয়ে পড়ছি। দুর্বল হওয়ার কারণ আমরা নিজেকে নিয়ে ভাবছি না। আজকে যে আলোচ্য বিষয়টি, সুন্দর করে। আমরা নিজেকে নিয়ে যখনই ভাববো, আজকে থেকে যদি ভাবি, একটা সময় আসবে আমাদের ভাবতে হবে যে আমি 5 বছর পরে ওখানে যাব। এবং এটার প্রতি খুব দৃঢ় মনোবল থাকতে হবে যে আমি যাবই, কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। যদি এই মনোবলটা থাকে, সাকসেস হতে পারবে। যেমন আপনাকে যদি একটা বিষয় বলি, এই যে বললাম ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্রটাকে আপনি যদি খুব কঠোরভাবে কোনো একটা বিষয়ের প্রতি তাকে প্রশিক্ষণ দেন, সে একবার, দুইবার, 5 বার ব্যর্থ হওয়ার পরেও সে কিন্তু ডেভেলপ করতে পারবে। তো সবকিছুর মধ্যে ডেভেলপটা আসে ডেভেলপ, কিন্তু আপনাকে কঠোরভাবে সেখানে আপনার মনোবল থাকতে হবে এবং নিজেকে নিয়ে প্রচুর ভাবতে হবে, সময় দিতে হবে স্ট্রাগলের পেছনে, এবং বুঝতে হবে যে আমি আমার জীবনে খুব প্রতিকূল মুহূর্তে আড়ি দিতে হবে, সেই শক্তি অর্জন করতে হবে। সেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকার শক্তি যদি যে অর্জন করতে পেরেছে, সে সাকসেস হয়েছে। এমন কোনো ব্যক্তি নাই যে সাকসেস হয়নি, এবং তার পরবর্তী প্রজন্ম সেই সাকসেসের সুফল পেয়ে ভোগ করছে আর কি। এজন্য নিজেকে নিয়ে প্রচন্ড ভাবা উচিত, ভাবতে হবে। আমরা সবাই নিজেকে নিয়ে ভাববো, এটাই আমাদের সবার কাছে আমাদের আহ বার্তা। নিজেকে নিয়ে ভাবতে হবে, এখনো সময় আছে, সময়টা ফুরিয়ে যায়নি। অনেকে ভাবছে সময়টা শেষ, না, সময় ফুরিয়ে যায়নি, এখনো সময় আছে, নিজেকে নিয়ে ভাবতে হবে। সর্বশেষ কথাটাই হচ্ছে আমাদেরকে সাকসেস পেতে গেলে আমাদেরকে নিজেকে নিয়ে ভাবতে হবে, হুম, আত্মবিশ্বাসী হতে হবে। প্রচুর। আচ্ছা, তো আপনি এইটা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট করে কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা হয়তো ভাবি যে আমাদের প্রজন্ম, আমাদের বাপ দাদা, পূর্বপুরুষরা এটা করে আসছে, আমাকে এটা করতে হবে, এটা ভুল, এটা করা যাবে না। আমার যে কাজটা ভালো লাগে, আমার প্রচন্ড খেলতে ভালো লাগে, সেটাকে আমি খেলবো। আমি গান গাইতে জানি, আমি গান গাইতে আমার কণ্ঠটা খুব ভালো, আমার মধ্যে গান গাওয়ার একটা আসে, সেটা করব। বা পড়াশোনা করতে খুব ভালো লাগে, সেটা করব। বা বিজনেস করতে ভালো লাগে, করব। বাট যেটা করব সেটা খুব মন দিয়ে করব। এখানে আরেকটা প্রশ্ন আসছে। জি। এটা হচ্ছে মানে বর্তমান কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো কিছু করতে পারছি না। কেন কারণ করতে পারছি না? কারণটা হচ্ছে আমাদের ফ্যামিলি আমাদেরকে চাপায় দিচ্ছে তাদের ইচ্ছা অনুযায়ী কিছু একটা করতে। যেমন আমার ইচ্ছে আমি হচ্ছে ডক্টর হব, আমার ইচ্ছে আমি বিজনেসম্যান হব, আমার ইচ্ছে আমি লয়ার হব। বাট আমার ফ্যামিলি বলছে না, তুমি তুমি ডিফেন্স অফিসার এটা হবা। এটা ফ্যামিলি ভুল করছে, এখানেই তো ভুল। এই যে কাজের প্রতি আমার মায়া নাই, যে কাজের প্রতি আমার প্রেম নাই, আমি কোনোদিন সে কাজটা সাকসেস হতে পারবো না, কখনো হতে পারবো না। কিন্তু আমার যে ইচ্ছে আছে, হ্যাঁ, এই ইচ্ছেটা তাইলে তো হচ্ছে আমার ফ্যামিলি আমার মানে নষ্ট করে দিচ্ছে। এটাই তো ফ্যামিলি নষ্ট করে দিচ্ছে, এটাই ফ্যামিলি নষ্ট হচ্ছে। তবে আপনি, এখানে তবে কিন্তু এখানে, নিজেকে নিয়ে ভেবেও কিন্তু লাভ হচ্ছে না, না। এখানে উপায়টা আমি বলি। এখানে উপায় হলো, ফ্যামিলি যদি আপনাকে বলে, ফ্যামিলিকে ত্যাগ করতে হবে।
পৃথিবীর অনেক মানুষ অনেক প্লেয়ারকে দেখতে পাবেন যাদের বাবা তাদেরকে খেলতে দিত না, সে চুরি করে খেলা করছে। যাদের বাবা অনেক অনেক ইসলামিক স্কলার আছে যাদেরকে ধার্মিক সাবজেক্টে পড়তে দিত না, তারা চুরি করে পড়েছে, বাড়ি থেকে বের হয়েছে। আপনি চেষ্টা করবেন আপনার নিজেরটা নিজে গোছানোর মতো একটা জায়গা তৈরি করা এবং ত্যাগ করা। এই যে এখানে আপনার এখানে ওই যে প্রথমেই কথাটি বললাম, ত্যাগ করতে হবে। আচ্ছা। ত্যাগ করতে এখানে এটা ত্যাগ করতে, ফ্যামিলি ত্যাগ করতে। যদি আপনার দৃঢ় মনোবল থাকে, দুর্বল পৃথিবীতে কেউ চায় না আপনি সামনে যান। বাবা কখনো চায় না তার ছেলেটা কোনো প্রবলেমের মধ্যে যাক। বা যে ছেলেটা প্রবলেমের মধ্যে গিয়ে ফেস করতে জানে, যে পলিটিক্সে যায়, সে একদিন এমপি মন্ত্রী বড় হয়। একজন যে সিনেমা করতে যায়, কোনো বাবা বলে না যে যাও তুমি সিনেমা করো, কোনো খেলা করো। বাবা সবসময় চাই তার সন্তান লেখাপড়া শিখুক, কোনো প্রবলেমে না যাক, ভালো একটা চাকরি করুক। এটা সাধারণ ব্যাপারে সবাই চায়। এটা বাট যারা ভালো বলছেন। এক্সট্রা অর্ডিনারি করছে, যারা লিজেন্ড হয়েছে, তারা ত্যাগ করছে, সবসময় ত্যাগ করছে। আপনি ইতিহাস থেকে দেখতে পারেন ত্যাগ এবং নিজেকে নিয়ে ভাবা, আপনার জীবন আচ্ছা। বদলে যাবে, 100% বদলে যাবে। তো যাক, আপনার আজকের আলোচ্য বিষয় জেনে আমরা এবং আমাদের দর্শক শ্রোতা আশা করি অনেক উপকৃত হবে। থ্যাংক ইউ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ বাংলা কথার সাথে থাকার জন্য।